এই যে দাদা, আরে বৌদি, আগামী কয়েকদিনের মধ্যে ভোট, আর আপনার এখানে একসঙ্গে বসে এমনি গল্প করছেন। আরে লোক সমাজে দেখলে কি বলবে? দাদার না তো বুদ্ধি নেই। কি বলছো গো? তাই বলি কি আপনিও বুদ্ধিটা হারিয়েছেন? আপনারা দুজন দুদিকে দাঁড়িয়েছেন, হ্যাঁ তো? দুজনের দুটো প্রতীক আলাদা, আর আপনারা এখানে এসে যদি এখানে বসে বসে গল্প করেন তাহলে লোক দেখলে কি বলবে? আজ থেকে মনে রাখবেন, আপনারা একে অপরের শত্রু। ভোটে দাঁড়িয়েছে বলে শত্রু হয়ে যাবো? হ্যাঁ, আজ থেকে আপনারা চম্বুকের বিপরীত দুই মেরু। লে হালুয়া। সেই হিসাবে আচার আচরণ করুন। এখন থেকে প্রচারে নেমে পড়ুন, যান। দাদা অনেকক্ষণ জ্ঞান দিলেন, ভোটটা আমাকে না দিলে কিন্তু পিস পিস। শুনুন, ভোটটা কিন্তু আমাকেই দেবেন, না হলে মালটা কিন্তু একটা খুব দামি কথা বলে গেল। কালকে থেকে আমরা একে অপরের প্রচন্ড দুশ্মন, মানে মুখ দেখা দেখি বন্ধ, তাই না? হ্যাঁ, যে প্ল্যানটা বলেছিলাম মনে আছে তো? এমনভাবে প্ল্যানটা করব যেন লোকে ভোটটা আমাকে দেয়। কেননা ইনকেস তুমি যদি ভোটে জিতে যাও, তাহলে খাটতে খাটতে তোমার অবস্থা খারাপ, তোমার গ্ল্যামার খারাপ হয়ে যাবে সুইট হার্ট। কি যে বলো। ওকে, তার থেকে আমি বঞ্চ বাইরের সরকার চালিয়ে কামিয়ে এনে তোমার হাতে দেবো, তুমি ঘরের সরকার চালাবে, রাজরানী হয়ে থাকবে। দুই সরকার মতে মিলবে। মিলতেই হবে। বাইরে আমাদের আলাদা আলাদা সরকার, কিন্তু ঘরে কিন্তু জোট সরকার। আরে বাবা, ভোটে যা কামাই হবে সব তো দুজনের অ্যাকাউন্টেই ঢুকবে নাকি? শুধু টুপিটা ভালো করে পরাতে হবে, বুঝলে তো? কালকে দুজন মঞ্চে উঠে একে অপরের নামে কি ভাষায় নিন্দা কাদা ছোড়াছুড়ি করবো, সব কি ঘরে গিয়ে একটু ভালো করে লিখে নি, লিখে মুখস্থ করে নি, বুঝলো তো? রিহার্সালটা আজকে থেকে শুরু করনি, ওদিকে ভিড় আছে, ওই গাড়িটার সামনে গিয়ে দাঁড়াও। লোক কোথা থেকে জোগাড় করবে সেটা আমার জানার দরকার নেই। আমার প্রতিটা মিটিং এ যেন ওর থেকে বেশি লোক হয়। এই যে ম্যাডাম, এক্সকিউজ মি। হ্যাঁ, চলো চলো চলো। হুম, গাড়ি করে আপনি আসুন। আমি গরিবদের নেতা, আমি হেঁটে হেঁটেই যাবো। আর হ্যাঁ, আজ থেকে আপনার আমার রাস্তা আলাদা। রাজনীতিতে কোনো স্বামী স্ত্রী নয়, মাইন্ড ইট। আব্বে এই প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এখানে বলতে এসেছি কোনো প্রার্থীর বিরুদ্ধে নয়, একজন বিশেষ মানুষের বিরুদ্ধে। তাকে আপনারা সবাই চেনেন, আমার প্রতিপক্ষ, আমার স্বামী প্রদীপ সাহা। হ্যাঁ, যাকে আপনারা নেতা ভাবছেন, আমি তাকে বহু বছর ধরে চিনি। ও বলে উন্নয়ন করবে, আরে যে নিজের মোবাইলটা চার্জ দিতে পারে না, সে নাকি এলাকা চার্জ দেবে। বন্ধুরা বন্ধুরা, আমি জানি যে আমার বউ নবীনা সাহা অনেক প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে যে রাস্তা বানাবে, আলো দেবে, উন্নয়ন করবে। ঠিক সেই রকম, যেরকম বাড়িতেও উনি রোজ নিত্য নতুন প্রতিশ্রুতি দেয়, যা চিকেন বিরিয়ানি বানাবো, কালকে মাটন কষা বানাবো, কিন্তু শেষমেশ খাওয়ার পাতে সে আলু সয়াবিনের ঝোল আর কুমড়োর ঘ্যাট। বন্ধুরা, শুধু প্রতিশ্রুতি দিলেই হয় না, এর জন্য সময়ও দরকার। আর যে সময়টা উনি আপনাদের কোনোদিনই দিতে পারবেন